দর্শক, ভোটের প্রচার প্রচারণার আরও খবর জানতে যাচ্ছি বাগেরহাটে। যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মইনুল ইসলাম। মইনুল, জেলার ভোটের হাওয়া কেমন দেখছেন? বিভিন্ন আসনের প্রার্থীরা কি বলছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? বিস্তারিত জানান আমাদের। সাব্বির, আপনাকে ধন্যবাদ। আমি একটু বলে রাখি আপনাকে, বাগেরহাট জেলায় এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে নির্বাচন কর্তৃক ঘোষণা কর্তৃক 2টার পর থেকেই প্রচারণা, লিফলেট বিতরণ, মিটিং এবং মাইকিং এ সবাই এবং কি চায়ের আড্ডায় হচ্ছে ভোর। আর মাত্র 9 দিন পরেই, এই সূর্য ওঠার পরেই ভোট দিতে যাবেন এখানকার ভোটাররা। এই ভোটারদের মধ্যে হচ্ছে তারা চান যে একজন সৎযোগ্য এবং যে যার দিয়ে উন্নত হবে এলাকা, এই ধরনের একজন প্রার্থী চান। আমরা যদি একটু কথা বলি সাধারণ যারা ভোটার আছে তাদের সাথে, তাহলে একটু জানতে চাবো যে আপনারা কেমন ভোট আশা করেন এবং কি ধরনের প্রার্থী আপনারা আশা করেন। আপনি একটু কি বলবেন আমাকে যে কোন ধরনের প্রার্থী আশা করেন? আমরা একজন প্রার্থী আশা করি, যে প্রার্থী মোরেলগঞ্জ শরণখোলা উন্নয়নের জন্য উন্নয়ন করবেন, আমরা সেই প্রার্থীর আশা করি। এবং আমরা সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাইয়া নিরিবিলি ভোট দিতে পারি, এই আশা। আবার আমাকে ধানের শীষের প্রার্থী বাবু সোমনাথদের, শরণখোলা মোরেলগঞ্জের মানুষের জন্য উপকার। বাবু সোমনাথদের সে একজন দানশীল লোক, তারই এই মোরেলগঞ্জ শরণখোলায় বিজয়ের আমরা আশা করি। আরেকটু বলে রাখি আপনাকে যে ভোটার এবারে সাধারণ প্রত্যাশা হচ্ছে যে ভোট কেন্দ্রে অনেকে 17 বছর ভোট দিতে পারেননি। প্রত্যাশা হচ্ছে তারা ভোট কেন্দ্রে যাবেন, হাসি মুখে ভোট দেবেন, প্রার্থীরা যাচাই করবেন। আমি যদি আমার পাশে দাঁড়িয়েছেন আরো একজন ভোটার, তার সাথে একটু আমি জানতে চাবো যে আপনি কোন ধরনের প্রার্থী আশা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশা করছি মোরেলগঞ্জ শরণখোলায় এই 3.5 লাখ ভোটারের ভাগ্য উন্নয়নের যে লক্ষ্য, আমরা চাচ্ছি যে আমাদের ভালো প্রার্থী আমাদের তারেক রহমান দিয়েছে। ধানের শীষ যে পাওয়ার উপযুক্ত তাকেই দিয়েছে। আমরা তার কাছেই আছি, তার কাছেই থাকবো আল্লাহর ইচ্ছায়। এবং সে যেন, এই ছিল এখানকার বাগেরহাট ভোটারদের প্রত্যাশা। এই ছিল বাগেরহাটের নির্বাচনী সর্বশেষ আমার কাছে আজকের খবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।